আজকে হবে আমাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট 4 নম্বর অধ্যায় 3 নম্বর ফরম্যাট প্রবলেম 7 শুরু করলাম। এটা 16 সালে আসছিল। ফেয়ারলেস ফার্নিচার ম্যানুফ্যাকচারিং FFM, ফেয়ারলেস ফার্নিচার ম্যানুফ্যাকচারিং হ্যাজ বিন ম্যানুফ্যাকচারিং ফার্নিচার ফর দ্য হোম ফর ওভার 30 ইয়ার্স। তাহলে সে 30 বছর যাবৎ কিন্তু এই বিভিন্ন আসবাবপত্রগুলো গৃহের আসবাবপত্রগুলো তৈরি করে থাকে। জিওর্স ফেয়ারলেস দ্য ওনার হ্যাজ ডিসাইডেড হি উইল লাইক টু ম্যানুফ্যাকচার অ্যান executive desk that contain the space for not only a laptop desk dog but also MP3 প্লেয়ার ডগ। শুধুমাত্র এখানে ল্যাপটপ থাকবে টেবিলের উপরে এরকম না, সাথে MP3 বক্সটাও থাকতে পারবে। একটু জায়গা বেশি বড় করে আর কি একটা ডেস্ক তৈরি করবে। এরা একটা চিন্তা ভাবনা করছে যে এরকম ডেস্ক তৈরি করবো, সেই ডেস্কগুলো ছাত্ররা কিনবে, পড়ার টেবিল হিসেবে ব্যবহার করবে, তো ভালোই চলবে আর কি, সেই চিন্তা করছে। বেস অন হিজ এক্সপিরিয়েন্স উইথ ফার্নিচার, তার কিন্তু এই ফার্নিচার তৈরি করার আগের থেকে অনেক অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে। হি বিলিভ, তিনি বিশ্বাস করে যে দ্য ডেস্ক উইল বি পপুলার আইটেম ফর 4 ইয়ার, প্রথম 4 বছর তার লাইফ সাইকেল ভালোই চলবে, প্রথম 4 বছর পপুলার থাকবে। 4 বছর পরে হয়তো অন্য আর একজন এর থেকে ভালো টেবিল বের করবে, সেটা আবার সবার পছন্দ হবে, তখন এইটার ভ্যালু লেস হয়ে যাবে। তো 4 বছর যাবৎ সে ব্যবসা করতে পারবে। অ্যান্ড দেন উইল বি অ্যাবসুলেট দ্য বিকজ টেকনোলজি উইল হ্যাভ চেঞ্জ এগেইন। Fearless furniture manufacturing expect the design first to be very short, maybe 4 months, 4 মাসের ভিতরে উনি কিন্তু গবেষণা করে ফেলবে আর কি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, কারণ নিজেই করবে তো এই জন্য বেশি সময় লাগবে না, শর্ট টাইম লাগবে, 4 মাস সময় লাগবে এটা গবেষণা করে ডিজাইন করে তৈরি করতে। দেয়ার ইজ নো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য অতিরিক্ত কোনো ব্যয় হবে না। কেন? কারণ উনি তো নিজেই এটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে, বাইরের লোক লাগবে না। বিকজ দ্য আইডিয়া কেম ফ্রম জিওর্স, এই আইডিয়াটা মূলত জিওর্সের নিজেরই, মালিকের নিজেরই আইডিয়া, সুতরাং এটার জন্য কোনো ব্যয় হবে না, উইদাউট এনি রিয়েল রিসার্চ। অলসো ফিক্সড প্রোডাকশন কস্ট উইল নট বি হাই বিকজ furniture fearless manufacturing has excess capacity in the factory. The FFM account have developed the following budget for the new executive desk. বাজেটগুলো বলে যাচ্ছে আমাদের যে প্রথম 4 মাসে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ডিজাইনিং খরচ হবে 7 লক্ষ টাকা। প্রথম 4 মাস তো উনি গবেষণা করে এগুলো ডিজাইন করে রেডি করবে। এরপরে পঞ্চম মাস থেকে 36তম মাস পর্যন্ত প্রোডাকশন হবে 9,000, প্রোডাকশন হবে কিন্তু এখানে ফিক্সড কস্ট বলেছে 9,000 টাকা, আর ভেরিয়েবল কস্ট পার ডেস্ক 225 টাকা। কত ইউনিট প্রোডাকশন হবে এটা উল্লেখ এখানে নেই, নিচে আবার বলে দেবে সেটা। মার্কেটিং খরচ, ভেরিয়েবল মার্কেটিং নেই, তবে ফিক্সড মার্কেটিং আছে 3,000 টাকা, আর ডিস্ট্রিবিউশন খরচ ফিক্সড 2,000 টাকা, আর পার ডেস্ক 20 টাকা ভেরিয়েবল। প্রথম 36 মাসের 3টে খরচ আমাদেরকে শো করলো এখানে। 37তম মাস থেকে 52তম মাস পর্যন্ত লাস্ট 16 মাস প্রোডাকশন ফিক্সড 9,000 টাকা খরচ, আর ভেরিয়েবল ওই যে 225 ছিল সেটাই আছে এখন। লাস্টে 16 মাসে মার্কেটিং খরচ আছে ফিক্সড 1,000 টাকা, আর ভেরিয়েবল নেই। ডিস্ট্রিবিউশনে 1,000 টাকা আর 22 টাকা হলো পার ডেস্ক। এখন এই যে 1,000 টাকা বলতেছে, এই 1,000 টাকা কি পার ডেস্কে
নাকি পার মান্থে নাকি পার ইয়ারে, এটা কিন্তু এখনও উল্লেখ করেনি, এটা বলে দেবে। যদি এরকম হয় যে লাস্টে 16 মাস, প্রতি মাসে মার্কেটিং খরচ 1,000 টাকা, তাহলে 16,000 টাকা হবে লাস্ট 16 মাসের জন্য। দ্য ডিজাইনিং কস্ট ইজ ফর দ্য টোটাল পিরিয়ড 4 মান্থ। হ্যাঁ, ওটা তো ডিজাইনিং কস্ট প্রথম 4 মাসেই ব্যয় হবে 7 লক্ষ টাকা। দ্য ফিক্সড কস্ট অফ প্রোডাকশন, এখান থেকে বলছে ফিক্সড কস্ট অফ প্রোডাকশন, কমা দিয়ে বসে মার্কেটিং, কমা দিয়ে বসে ডিস্ট্রিবিউশন, আর দ্য এক্সপেক্টেড কস্ট পার মান্থ, এগুলো সব মান্থলি খরচ। তাহলে প্রথম যে 32 মাস আছে এখানে, পঞ্চম মাস থেকে শুরু করে, এক মাসে যদি 9,000 টাকা ব্যয় হয়, 32 মাসে 9,000 গুণ 32, মার্কেটিং 3,000 টাকা এক মাসের খরচ, তার সাথে গুণ হবে 32 মাস, তাহলে ফিক্সড কস্ট অনেক বেড়ে যাবে। এখানে বসে রিকোয়ারমেন্ট প্রথমেই, অ্যাজুমিং এফএফএম এক্সপেক্ট টু মেক অ্যান্ড সেল 16,000 ইউনিট ইন দ্য ফার্স্ট 32 মান্থ। প্রথম ওই পঞ্চম মাস থেকে 36 মাস যে বললো, 32টে মাস আছে, ওখানে 16,000 ইউনিট উৎপাদন হবে 32 মাসে। ব্র্যাকেটে বলছে যে এই যে পঞ্চম থেকে 36 যে মাস 32, এখানে প্রোডাকশন হবে প্রতি মাসে 500 ইউনিট। তো 500 গুণন 32, এতে 16,000 আসবে। আচ্ছা, এরপরে অ্যান্ড 4800 ইউনিট, 300 ইউনিট পার মান্থ ইন দ্য লাস্ট 16 মান্থ। এই যে লাস্টের যে 16 মাস, এখানে একটু উৎপাদন কমে যাবে। উৎপাদন কমে কেমন হবে? বলছে ওইটা 300 করে উৎপাদন হবে প্রতি মাসে, 16 মাস 300 4800 উৎপাদন হবে লাস্ট মাসে। ইফ দ্য এফএফএম প্রাইস দ্য ডেস্ক 500 টাকা ইজ, যদি এফএম এটা ডেস্কটা বিক্রি করে বাজারে 500 টাকা করে, তাহলে খরচ খরচা বাদ দিয়ে কত থাকবে? যে হাউ মাস প্রফিট, কত টাকা মুনাফা হবে? এফএফএম মেক ইন দ্য টোটাল অ্যান্ড অন এভারেজ পার ডেস্ক, এবং গড় পর্দায় প্রতি ডেস্কের প্রফিটটাও একটু দেখাতে হবে, এভারেজ পার ডেস্কও দেখাতে হবে। এখন 1 নম্বর রিকোয়ারমেন্টে যে কথা বলেছে আমরা সেই অনুযায়ী একটা ইনকাম স্টেটমেন্ট করব। আবার 2 নম্বরে আলাদা আছে, সেটাও আলাদা দেখাবো। আগে 1 নম্বর শেষ করি। ক্যালকুলেশন অফ টোটাল প্রজেক্ট লাইফ সাইকেল কস্ট। আচ্ছা, প্রথমে 32 মাসে 16,000 ইউনিট, আর পরের 16 মাসে 4800 ইউনিট, তো যোগ করলে কত হয়? 20,800। যদি 20,800 আমরা বিক্রি করি 500 টাকা করে, তাহলে আমাদের 1,04,00,000 টাকা বিক্রি হবে। এবার খরচ, ভেরিয়েবল খরচ আছে। প্রথমে ভেরিয়েবল কস্ট যখন লিখেছি, একটু উপরে প্রস্তুতটা আরেকবার আমি একটু দেখাই। এই যে এই প্রোডাকশনের মধ্যে ভেরিয়েবল আছে, মার্কেটিংয়ের ভিতরে ভেরিয়েবল নেই, তবে ডিস্ট্রিবিউশনের ভিতরে ভেরিয়েবল আছে। যখন ভেরিয়েবল দেখাবো, এখানে কিন্তু প্রোডাকশন প্রতি ইউনিট ভেরিয়েবল কস্ট 225 টাকা, নিচেরটাও কিন্তু 225 টাকা। তাহলে নিচে উৎপাদন হয়েছিল 4800 ইউনিট, আর উপরে উৎপাদন হয়েছে 16,000 ইউনিট, দুটো মিলে 20,800 ইউনিট। তো সেটাই লিখে দিতে পারবো। প্রোডাকশন এই যে 16,000 আর 4800, একসাথে 20,800 গুণন 225, এটা লিখলেও ওই একই উত্তর আসতো। কত? ভেরিয়েবল কস্ট 46,80,000। আচ্ছা, ডিস্ট্রিবিউশনের ভিতরে ভেরিয়েবল আছে, তবে রেট দুইটা। প্রথম 16,000-এর জন্য 20 টাকা, পরে 4800-এর জন্য 22 টাকা। এই জন্য আমি আলাদা করে রেটটাও লিখে দিলাম। এই তো ভেরিয়েবল কস্ট মাইনাস করলাম, মাইনাস করলে কন্ট্রিবিউশন চলে আসলো। কন্ট্রিবিউশন কত? মাইনাস করে দেখলাম 52,94,400 টাকা হয়েছে। এবার ওকে। এবার ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট কিন্তু 3টে আছে, ডিজাইনিং 4টে আছে ফিক্সড কস্ট। ডিজাইনিং কস্টের মধ্যে ফিক্সড আছে 7 লাখ,
ওই যে প্রথম যে 4 মাসের ডিজাইন কস্ট, প্রোডাকশনের ভিতরে ফিক্সড কস্ট 9,000 গুণন 32 মাস আর 9,000 গুণন 16 মাস, 4,32,000 টাকা। আর মার্কেটিং আছে 3,000 গুণন 32 মাস, 1,000 গুণন 16 মাস, তাতে আসলে 1,12,000 টাকা। আর ডিস্ট্রিবিউশন কস্ট যেটা ফিক্সড আছে 2,000 গুণন 32 মাস কিন্তু, আর 1,000 গুণন 16 মাস, এই হলো 80,000। তো ফিক্সড কস্ট 13,34,000, মাইনাস করলাম 52,94,000 থেকে, তাহলে প্রফিট পেয়ে গেলাম 39,70,400 টাকা। এই শেষ 1 নম্বর রিকোয়ারমেন্ট। প্রশ্নের এটা বড় ছিল, অনেক বড় ছিল প্রশ্ন, এই জন্য আপনারা ভয় পাইছিলেন যে এত বড় প্রশ্ন কি বলতেছে এইসব। জি আসলে স্যার। উপরে যা যা পড়েছি এর মধ্যে কোনো কাজে লেগেছে? কোনো কথা কোনো কাজে লাগেনি, শুধু এইখানে এসে ইনফরমেশনটা একটু কাজে লেগেছে। এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের একটা ব্যাড অভ্যাস হচ্ছে এটা, প্রশ্নগুলো হাবিজাবি কথা দিয়ে ভরে রাখে, ছাত্ররা উপরে পড়তে পড়তে নিচে ভুলে যায় কি পড়লাম। অঙ্ক এরকম দিলে ছেলেমেয়ে তো মনে রাখতে পারবে না, ছোট ছোট কথা থাকবে, স্যার মনে রাখতে স্যার পারবে। স্যার এই অঙ্ক পরীক্ষায় আসলে প্রথমে এটা বাদ দিয়ে দিবে। না, বাদ দেওয়ার সুযোগ নেই, 4টা অঙ্ক তো মিলাতে হবে এ প্লাস পেতে গেলে। আরেকটা রিকোয়ারমেন্ট 2 নম্বর। স্যার এখানে কি 50% ম্যাথ থাকবে আর 50% থিওরি? হ্যাঁ, 8টা প্রশ্নের ভিতরে 4টা ম্যাথ আর 4টা থিওরি। ম্যাথ 4টেই কমান আসবে, এখন শুধু নির্ভুল আনসার করতে হবে 4টা, আর একটা থিওরি লিখতে হবে, তাহলে এ প্লাস। স্যার ওই সবগুলা চ্যাপ্টার থেকে টাচ করে ম্যাথ? হ্যাঁ, ম্যাথ তো আছেই 5টা অধ্যায়তে, এই 4টে অধ্যায়তে আছে, এখন 5 নম্বরে যাই একটু 5-এর এ 5-এর বি এরকম দেওয়া, 1-2 দিয়ে দিয়েছি। 2 নম্বর রিকোয়ারমেন্ট দেখেন, সাপোজ এফ এফ এম ইজ wrong about the demand for this executive desk. After the first 36 months, it the stop making them altogether. It sell 16,000 desk for 400 টাকা is with the cost of describe for month. এখন এখানে 36 মাস বলার কারণ আছে, 32 মাস তো প্রোডাকশন হয়েছে, আর 4 মাস কিন্তু প্রথমে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ছিল, সেই জন্য এখানে 36 বলেছে। তার মানে পঞ্চম থেকে 36 মাস পর্যন্ত গেলে তো ঠিকই 32 মাসই হয়। তো প্রথম 32 মাসের 16,000 উৎপাদন, এটা 400 টাকা ইস, অ্যান্ড দেন ইনকার্স নো অ্যাডিশনাল কস্ট ফর জেনারেটর দ্য অ্যাডিশনাল রেভিনিউ। আচ্ছা, তারপরে আর অতিরিক্ত কোনো আয় হয়নি, মানে অতিরিক্ত কোনো উৎপাদনই হয়নি। পরবর্তী যে 16 মাস, ওই 16 মাস যদি উৎপাদন না করে, তো প্রথম 32 মাসেই আমাদের ক্লোজ হয়ে যাবে, পরে আর উৎপাদন হয়নি। তাহলে প্রথম 16,000 উৎপাদন করলো, এই 16,000-এর ইনকাম স্টেটমেন্ট দেখাতে হবে। 400 টাকা করে বিক্রি করলো, কত টাকা গুণ করলাম, দেখলাম যে 64 লাখ বিক্রি হয়েছে। ভেরিয়েবল কস্ট প্রোডাকশন 16,000 গুণন 225 টাকা, আর ডিস্ট্রিবিউশন 16,000 গুণন 20 টাকা। পরে মানে 48 উৎপাদন হয়নি বলে 1600 বিক্রি করলো। এখন থেকে লাভ হয়েছে কিনা, কন্ট্রিবিউশন কত হলো 24,80,000। ডিজাইনিং কস্ট ওই 7 লাখ টাকা তো হবেই, উৎপাদন না করলেও তো রিসার্চ খরচ তো হয়েই গেছে আমাদের। প্রোডাকশন 9,000 টাকা পার মান্থ 32 মাস, প্রথম 32 মাস। মার্কেটিং 3,000 গুণন 32 মাস। ডিস্ট্রিবিউশন 2,000 গুণন 32 মাস। সব মিলে 11,48,000, 24,80,000 থেকে বাদ দিলাম। তাহলে প্রথম 16 মাসে, এই প্রথম 32 মাসে আমাদের লাভ থাকলো 13,32,000, আর ওখানে ছিল 39,70,000, প্রায় 40 লাখের কাছাকাছি।
স্যার 32 মাসটা কিভাবে হলো? 32 মাস ওই যে আবার আসি প্রশ্ন দেখাচ্ছি। দেখেন, পঞ্চম মাস থেকে প্রোডাকশন শুরু হবে, 36তম মাস পর্যন্ত চলবে। এখন বিয়োগ করলে কত হয়? পঞ্চম মাস সহ কিন্তু, তার মানে 36 থেকে 4 বাদ দিয়ে দেন। যে 4 মাস প্রথম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হয়েছে, ওই 4 মাস বাদ দিলে হয়ে গেল 32, হয় না? জি স্যার। তো বলছে যদি আমরা পরবর্তী 16 মাস বাদ দিয়ে দিই, প্রফিট উৎপাদন করা বন্ধ করে দিই, তাহলে প্রথম 32 মাসে মুনাফা কত হবে? তো আমরা ক্যালকুলেশন করে দেখলাম 13,32,000 হয়েছে। তো প্রফিটের পার্থক্য কি? যে প্রফিট ডিক্রিজ বাই, পার্থক্য হলো 26,38,400 টাকা কম মুনাফা হবে। কারণ খরচ তো একবার হয়েই গেছে, এই খরচটা বেশি প্রভাব পড়াচ্ছে। এই যে ডিজাইনিং কস্ট, যেটা 7 লাখ, ফিক্সড কস্ট এমন একটা বিষয় যে ফিক্সড কস্ট একবারই সংগঠিত হয়। এবার পরবর্তীতে যত বেশি উৎপাদন করা যাবে, ফিক্সড কস্ট পার ইউনিটে তত কমে আসবে এবং লাভ তত বেশি হবে। কিন্তু ফিক্সড কস্ট হওয়ার পরে যদি আমরা উৎপাদন কমায় দিই, তাহলে আমাদের লস হয়ে যাবে। আমাদের বইতে প্রচুর পরিমাণে ফিক্সড কস্ট আছে, এই জন্য বই যত বেশি উৎপাদন করা যায় তত লাভ থাকে, কিন্তু উৎপাদন কম হলেই লস হয়ে যাবে। 8 নম্বরটা বলছিলেন অনেক ছোট আছে, এটা পারছেন আপনারা, তাই তো? জি স্যার। 9 নম্বরটাও তো ছোট আছে, প্রোডাকশন কস্ট অ্যানালাইসিস। এই অ্যানালাইসিস অনেক সহজ, সিপিপি অ্যানালাইসিসের মতো। ও তার মধ্যে একটু কথা আছে, 1 নম্বর অঙ্কে আমরা এইটা দেখাইছিলাম, রুম নাইট অঙ্ক করাইছিলাম না? জি স্যার। এই রুম নাইটের অঙ্ক হচ্ছে এই। আচ্ছা, এই 4 নম্বরে কয়টা আছে দেখি, এখন যে টাইম আছে এটা হবে? আর 7 মিনিট আছে স্যার। আচ্ছা, এই 4 নম্বরটা আমরা আরেকটা ক্লাসে করাই। 4টে অঙ্ক আছে, প্রস্থ বড় বড়, তো এক একটা প্রস্থ পড়তে পড়তে চলে যায় টাইম, 10 মিনিট পারে যাচ্ছে। তাহলে আমরা আজকে ওই 3 পর্যন্তই সবগুলো করে আসি ভালো করে। আগামী দিন 4 নম্বর ফরম্যাট শুরু করবো ইনশাল্লাহ। আমার তো